আজকের রেসিপি হচ্ছে বাটারস্কচ আইসক্রিম, যেটা আমি বাড়িতে বানিয়েছি হোমমেডভাবে। এতটা পারফেক্ট হয়েছে যে কল্পনারও বাইরে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা দেখলে কিন্তু যে কেউ বাড়িতে বানাতে পারবে। একদম পারফেক্ট হয়েছিল আইসক্রিমটা, স্বাদ হয়েছিল একদম অপূর্ব। তো চলো আজকের এই আইসক্রিমের রেসিপি তোমাদের জন্য। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জাল করা দুধ। এবারে আরও আমি হাফ কাপ দুধ আমি নিয়ে নেব। আর এদিকে দেখো, দুধটা যখন হালকা উষ্ণ গরম হয়ে গেছে, এর মধ্যে একটা 6 টাকা পাউচের আমুল দুধের প্যাকেট মিশিয়ে দিয়েছি, আমুল দুধ। এবার আমি হাফ কাপ যে দুধটা বলেছিলাম তার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। অল্প অল্প করে কাস্টার্ড মেশানো দুধটা দিয়ে এই দুধটাকে ঘন করে নেব। খুব ইনস্ট্যান্ট হয়ে যায়। তো দেখো, কাস্টার্ড মেশানো দুধটা একেবারে রেডি হয়ে গেছে, কতটা ঠিক হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে একটা বোলের মধ্যে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঘন্টা 2-1 জন্য। তো চলো, এটা যখন ঠান্ডা হয়ে গেছে এটাকে বোলের মধ্যে নিয়ে এটাকে আমি ফ্রিজ আপ করছি। এদিকে দেখো, আমি আরও একটা বোলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখানে ক্রিম আছে, হুইপড ক্রিম আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। 1/4 যে কাপ হয় সেই কাপের 2 কাপ চিনি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম অবশ্যই গুঁড়ো চিনি। আর দিয়ে দিলাম 15 ফোঁটা মতো এখানে বাটারস্কচের এসেন্স। এবার আমি ভালোভাবে বিট করে নিয়েছি। আর এদিকে দেখো, কাস্টার্ড মেশানো যে দুধটা সেটাও শক্ত হয়ে গেছে। এবার সেটাকেও ক্রিমের মধ্যে দিয়ে ভালোভাবে আবারও সব কিছু বিট করে নিতে হবে। তো সমস্ত কিছু একদম যখন ক্রিমের মতো হয়ে যাবে, একদম মসৃণ হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে বিট করা হয়ে গেছে। এবার এটাকে কি করব, আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পরে আমি এটাকে আবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে আবারও আমি ব্লেন্ড করব ভালোভাবে। তো চলো, বিটার মেশিন দিয়ে আবারও সুন্দর করে বিট করে নিয়েছি। আর ক্রিমটা একদম সুন্দরভাবে বসে গেছে, মানে মসৃণ হয়ে গেছে। এবার একটা কাঁচের বোলের মধ্যে দিয়ে দিলাম কিছু বাটারস্কচ নাটস। আর এবার এটাকে আমি ওপর থেকে আবারও পলিথিন ব্যাগের মধ্যে মুড়ে দেব, দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় 7-8 ঘন্টার জন্য। তো চলো, এটাকে আমি 7-8 ঘন্টা এটা ফ্রিজে দিয়ে দেবো। 7-8 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আর এই দেখো, আমি এই আইসক্রিমের ওপর একটু ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু করে উঠতে পারিনি আর কি। ইন্ডিয়ান ফ্ল্যাগ বানাতে চেয়েছিলাম, তো এটা কি হয়েছে আমি নিজেই জানি না। তো চলো, এটাকে আমি ফ্রিজ আপ করেছিলাম। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা বসে গেছে, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এই আইসক্রিমটা একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। তো চলো, আজ এই পর্যন্তই। আবার আসবে এরকম একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকবেন সকলে।